ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো যে সমীকরণের উৎপাদক নির্ণয় করো, যেটা কিনা আমরা করব এফএক্স 991 অথবা 570 EX, যে ক্যালকুলেটর দুটো আছে এই ক্যালকুলেটর দুইটার সাথে আপনারা কিভাবে নির্ণয় করবেন। সো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে মেনুতে ক্লিক করব। তো আমি ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস আপনাদেরকে বলে দিতে চাই যে এইখানে আপনারা যে পপ আপ ডিসপ্লেটা দেখতেছেন, এটা মূলত এই ক্যালকুলেটরের ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন। যেন আপনাদের এই সংখ্যাগুলো যদি পড়তে অসুবিধা হয়, আপনারা এটা দেখে পড়ে নিতে পারেন, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড ওয়ান আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে আপনারা যেটা দেখতেছেন, এখানে আমি ক্যালকুলেটারে কখন কোন বাটন প্রেস করতেছি সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। সো এটাই ছিল বলার। আমি প্রথমে এগুলোকে ডিলিট করে দিলাম। সো আমি এখন যেটা করব, সমীকরণের উৎপাদক নির্ণয় করব। সো এক্ষেত্রে আমরা মেনুতে যাব, মেনুতে যাওয়ার পর আমরা নেভিগেট কি সাহায্যে নিচের মেনুতে চলে যাব। যাওয়ার পর এখানে আমরা ইকুয়েশন যেটা আছে আমরা সেটাতে সিলেক্ট করে নেব। এটা আমি জাস্ট ইকুয়ালে দিয়ে দেবো। দেওয়ার পর এখানে পলিনোমিয়াল ইকুয়েশন যেটা আছে আমরা সেটা নেব, বিকজ এগুলো হচ্ছে আর কি, আমি যে সমীকরণগুলোর কথা বলছি এগুলো হচ্ছে দ্বিঘাত, ত্রিঘাত এবং চতুর্ঘাত সমীকরণ পর্যন্ত এই ক্যালকুলেটর আপনারা সমাধান করতে পারবেন। সো এখানে আমি ত্রিঘাত যে সমীকরণ আছে আমি সেই সমীকরণে কাজ করব। সো আমি এখানে দিলাম। তারপর আমরা এই যে সমীকরণটা আছে এই সমীকরণটার আমরা কি করব, উৎপাদক নির্ণয় করব। সো এই ক্ষেত্রে আমরা জাস্ট করব কি, এখানে ক্যালকুলেটারে ইনপুট দেব 3, তারপর দেবো -26, দেন আমরা দেবো 52, দেন দেবো আমরা -24। সো ভিউয়ার্স, এখন যেটা হইলো, এই ক্যালকুলেটারে মানে এই ইকুয়েশনটা আমরা ক্যালকুলেটারে দিয়ে দিলাম। তারপর আমরা এখন আবার ইকুয়ালে চাপ দেবো। ইকুয়ালে চাপ দিলে পরে যে মানটা আসবে সেটা হচ্ছে x1 = 6। সো আমি x = কি মান পাচ্ছি আমরা সেটা লিখি, x = 6, দেন আমরা আবার ইকুয়ালে চাপ দেবো। তারপরে এখানে আসতেছে 2 আর একটা আসতেছে 2/3। সো একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 2/3। সো ভিউয়ার্স, এখানে আমরা টোটালে 3টা মান পাইছি। সো এই 3টা মানের সাহায্যে আমরা অ্যাকচুয়ালি এগুলো তো এক্স এর মান পাইলাম, বাট আমরা কি উৎপাদক পাইলাম, আমরা কি ফ্যাক্টরিজগুলো পাইলাম না, আমরা পাইলাম না। সো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা প্রত্যেকটা মানকে আলাদা আলাদা করে লিখবো, যে x = 6 or x - 6 = 0। দেন আমাদের কাছে আরেকটা যেটা আছে, x = 2 or x - 2 = 0 অ্যান্ড আমরা লাস্ট যেটা আছে x = 2/3। সো x = 2/3। সো আমরা যদি এটা পরের লাইনে লিখতে চাই, দিয়ে কমা দেব, তাহলে এটা হবে 3x - 2 = 0। সো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আপনারা দেখে আমি আপনাদের সামনে এখানে বসে থেকে সব কিছু লিখলাম। সো আমি আপনাদেরকে আশা করি বুঝাই দিতে পারছি যে অ্যাকচুয়ালি উৎপাদক বিশ্লেষণ কিভাবে করবেন এই ক্যালকুলেটরের সাহায্যে, যেটা হচ্ছে ত্রিঘাত সমীকরণ। আপনারা আচ্ছা, আমি এক কাজ করতে পারি, আপনাদের জন্য একটা দ্বিঘাত সমীকরণেরও ব্যবস্থা করতে পারি না? দ্বিঘাত সমীকরণ এখানে লেখা আছে কোথাও? হ্যাঁ, আচ্ছা, আমার কাছে একটা দ্বিঘাত সমীকরণ আছে। সো ভিউয়ার্স, এখন আমাদের ইকুয়েশনটা রেডি। সো আমরা এটাকে এখন সমাধান করব। সো আমরা করব কি, এখানে এসি প্রেস করব। প্রেস করার পর আমরা অপশনে ক্লিক করে নমিনাল সিলেক্ট করে, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, সো আমরা 2-এ ক্লিক করব। ক্লিক করার পর আমরা এদের সহগগুলো বসাই দিব। আমি এই সহগগুলো বসাই দিলাম। তারপর আমি ইকুয়াল করে দেন x = দেখেন, এটা কিন্তু একটা জটিল মূল আসছে। সো এই ক্ষেত্রে আমার পর কিছু ছিল না, আমি র্যান্ডমলি একটা নিয়েছিলাম, সমীকরণ নিয়েছিলাম। তো আমি আর কি বলবো, আচ্ছা ভিউয়ার্স, এখানে যা আছে আমরা আপাতত ওইটাই নেই, করার কিছু নেই আমার কাছে। আমরা এই সমীকরণ, আমি এই এক্স এর যে মানটা আসছে সেটাকে আমি আর এখানে লিখতেছি না, যেহেতু এটা একটা জটিল সংখ্যার মূল চলে আসছে।
সো দ্বিতীয়টা যেটা আছে সেটাও একটা জটিল সংখ্যার মধ্যে আসবে, এটাই স্বাভাবিক। সো ভিউয়ার্স আমি এখন আচ্ছা আমরা যেহেতু দ্বিঘাত ত্রিঘাত দুইটা সমীকরণই সলভ করে নিলাম, তাহলে এবার আমরা আরেকটা সমীকরণ সলভ করবো যেটা হবে চতুর্ঘাত সমীকরণ। আর চতুর্ঘাত সমীকরণের জন্য আমাদেরকে আবার যেটা করতে হবে, অপশনে চলে যেতে হবে, আমরা পলিনোমিয়াল দেব। ডিগ্রি মানে এখানে বোঝাচ্ছে আপনার যে সমীকরণটা আছে সেই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার কত, ঘাত কত, মাত্রা কত। পাওয়ার, ঘাত, মাত্রা এই তিনটা জিনিস একই, জাস্ট একটা আরেকটা সমার্থক শব্দ। সো যেখানে এখানে দেখেন আমার ছিল 2, তখন আমি ডিগ্রি দিছি 2। এর আগের স্লাইড যেটা ছিল আমার, সরি, হ্যাঁ এই স্লাইডে আমার পাওয়ার ছিল হচ্ছে 3, সর্বোচ্চ পাওয়ার ছিল 3, সো আমি তখন ডিগ্রি দিছি 3। সো এবার যেহেতু আমার সমীকরণের সর্বোচ্চ ঘাত হবে 4, সো আমি এটা 4 দিলাম। দেওয়ার পর এখানে দেখেন আমার হচ্ছে 4টা মান চাচ্ছে, সো আমি এখানে 4টার মান লিখব, কি বলে, তাই তো। এখানে এখন আমি যেটা করব যে এই সমীকরণটাকে এই ক্যালকুলেটরে ইনপুট দেব। সো আমি দিলাম সমীকরণটার সহগগুলো 8x4 মাইনাস 2x³ মাইনাস 27x² প্লাস 6x প্লাস 9 প্লাস 6x প্লাস 9, হ্যাঁ ঠিক আছে। দেন আমি ইকুয়ালি ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমার যে মানটা আসতেছে সেটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 1.73, এরপরটা আসতেছে 3/4, এরপরটা আসছে -1/2, অ্যান্ড লাস্টেরটা আসতেছে -1.73। সো ভিউয়ার্স আই হোপ আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি যে অ্যাকচুয়ালি আপনারা কীভাবে এই ক্যালকুলেটরটার সাহায্যে আপনারা সমীকরণের সহগ নির্ণয় করবেন, দুঃখিত উৎপাদক নির্ণয় করবেন, আমি সহগ বলছিলাম ভুলে। সো আপনাদের যদি ভিউয়ার্স ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন। আপনাদের কোনো সমস্যা থাকলে পারে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন। আমার ফেসবুক পেজ আছে আমার চ্যানেলের, আপনারা সেখানে আমার কাছে প্রশ্ন করতে পারেন। অথবা আর যদি আপনাদের কোনো সমস্যা না থাকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অ্যান্ড আমার ভিডিওটা শেয়ার করে দেন, আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন। সো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই। বাই ভিউয়ার্স, দেখা হবে পরের কোনো ভিডিওতে।